बाप आ गया देख तेरा बाप। নমস্কার জয়, তো চলো শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও এরকমই নতুন নতুন ধরনের এডিটিং শেখার জন্য। তো আমার স্ক্রিনে ফোনের স্ক্রিনে যে লোগোটা দেখতে পাচ্ছ, ফুল স্ক্রিনের লোগোটা যেটা ওয়ালপেপারে লাগা আছে, ওটা কী করে বানাবে ওটার ফুল প্রসেসটা ভিডিওটা বলে দেবো। তার জন্য ভিডিওটাকে বিনা স্কিপ করে ফার্স্ট লাস্ট তক দেখতে থাকো। তো এই যে লোগোটা বানাবার জন্য এটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো যদি সবার ফোনে পিক্সেল ল্যাব না থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, ওইখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিয়ে পর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে দুটো চারকোনা অপশান পাবো, ওই চারকোনা অপশানটাকে ক্লিক করে দিবে। ক্লিক করার পর এটাকে আস্তে আস্তে সাইড করবে, একটা অপশান পাওয়া যায় ফর্ম গ্যালারি। ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর ফাইল ম্যানেজারে রিডাইরেক্ট করে দেবে, কিন্তু ওইখানে আমাদের ডিসক্রিপশনে একটা জিপ ফাইল পাবো। ওই জিপ ফাইলটাকে আনজিপ করে ওই ফাইলটা ওপেন করবে, যেমন মাহাতো এডিটিং ফুল স্ক্রিন লোগো, এই ফাইলটা পাই যাবে। ওই ফাইলটাকে ওপেন করে নেবে। ওপেন করার পর তিনটা অপশান পাবে। প্রথমে যে ওয়ালপেপারটা থাকবে ওইটা ক্লিক করবে। ক্লিক করার পর ওইটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর রাইট অপশান পাবে, রাইট অপশানে ক্লিক করে দিবে, হলে ওইটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে নিউ টেক্সটে ডবল ক্লিক করবে, ওটা ট্যাক্স লেখার জায়গাটা চলে আসবে। এটা নিয়ে আগে যে ট্যাক্স লিখেছিল ওটা কাটে দিবে। কাটে দেওয়ার পর নিজের চ্যালেঞ্জের যে নাম থাকবে ওই চ্যালেঞ্জের নামটা এখানে লিখে দিবে, যেমন আমার চ্যালেঞ্জের নামটা লিখে দিলি। ওকে করে দিবে। ওকে করে দিয়ে এবার ডটটায় ক্লিক করে এরকমভাবে সাইড দিকে করে দেবো। এটা ফুল স্ক্রিন লাগিয়ে গেলো, কিন্তু এটাকে এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর একটা অপশান পাওয়া যাবে রোটেশনে ক্লিক করবে, আর এটাকে রোটেট করে 90 ডিগ্রি করে দিবে। তো আমি 90 ডিগ্রি করে দিচ্ছি, প্রায় করে দিছি। এরকম বাড়াই ফোন আমি 90 ডিগ্রি করে দিই। 90 ডিগ্রি করার পর রাইট করে দিবে। রাইট করে দিয়ে পর ফোনটা ক্লিক করবে। ফোনটা ক্লিক করে মাই ফোনটা যাবে, আর ডিসক্রিপশনে তিনটা ফোনটার লিঙ্ক দিয়ে দেবো। ওই যে ফাইলটাই পাই যাবে, ওইগুলাকে পিক্সেল লেবে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর ওই লোক ট্যাক্সগুলাকে সিলেক্ট করবে, যেমন আমি সিলেক্ট করে নিছি একটা ট্যাক্স যেটা বটে এইটা বটে, এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করলে রাইট ওকে করে দিবে। ও করে দেওয়ার পর এরকম অপশান আসবে, কিন্তু সাইজটা আমার অনেক বড় আছে, তার জন্য সাইজ অপশানে ক্লিক করে সাইজটাকে ছোটো করে দিবে। যতটা রাখবার অতটা রেখে দিবে, যেমন আমি এতটা রাখবো, 80 রাখছি। রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর এখানে একটা অপশান পাবে, যেটা আমি দেখাই দিচ্ছি। এই যে অপশানে স্পেসিংটা ক্লিক করবে, এটাকে প্লাস করে যাবে, মানে যত প্লাস করবে তত এটা সাইজটা সাইড দিকে হতে থাকবে। হয়ে যাওয়ার পর এখানে একটা মিডিলের অপশান, মিডিল টুল পাবে, এটা হচ্ছে পজিশনটা। এই যে রিলেটিভ পজিশন, এটাই ক্লিক করবে, আর এইটাই ক্লিক করে দেবে, হলে এটা মাঝে মাঝে চলে আসবে। রাইট করে দিবে, আর এটাকে টুকু নিচ দিকে নামাই দেবে, এতটা রাখবে। রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর এটা স্টক লাগাবে, তো স্টক লাগাবার জন্য এর অপশানটাই থাকবে। স্টক অপশানে চলে যাবে, স্টক করে নেবে। স্টকটার কালারটা যে সিলেক্ট করবে আমার মন সেটা সিলেক্ট করে নেবে। তো আমি একটা কালার সিলেক্ট করে নিছি এখান থেকে, ওকে করলি। আর এখানে একটা যে কোনো একটা ভালো দেখে কালার, যেমন আমি এই কালারটা সিলেক্ট করতে চাই, রাইট করে দিলি। আর এই সাইডটাও ওই কালারটাই সিলেক্ট করে দিছি। নিজের ইচ্ছায় কালার সিলেক্ট করে নেবে, রাইট করে দিবি। তো এই আমার কালারটা লাগে গেল। রাইট অপশান থাকবে, রাইট অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করে ঘুরে প্লাসটাই ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে, নিউ টেক্সট থাকবে, নিউ টেক্সটে ডবল ক্লিক করবে। ক্লিক করার পর একটা ডট লাগাই নেবে, সিম্পল ডট। ওকে করে দিবে। ওকে দেওয়ার পর ব্যাক করে দিবে, দেখবে ডটটা লাগে গেছে, কিন্তু ডটটার কালারটা কালো আছে। কালো ডটটাকে সাদা ডট করে দিবে। তো এখানে কালারে যাবে, আর কালার যাওয়ার পর সাদা কালারটা ওকে করে দিবে, রাইট করে দিবে। আর ওই ডটটাকে যে কোনো একটা টেক্সের মাঝে যেখানে সাদা আছে সেইখানে লাগাই দিবে। তো ওইটাকে পজিশানটা দিয়ে এখন অন্য থেকে অন্য সাইড করে ঠিক ওইটা লাগাই দিবে সাদাটাই। তার জন্য আমি লাগাই দিছি, ডটটা লাগে গেছে। লেগে যাওয়ার পর তার আগে এখানে শ্যাডোটা লাগাই নেবে টেক্সটায়। তো শ্যাডোটা লাগার জন্য এখানে স্টকের সাইডটাই শ্যাডো পাবে, শ্যাডোটাই ক্লিক করবে, ইনেবল করে দিবে শ্যাডোটাকে। আর এখানে পাই যাবে এক্স আর ওয়াই, এক্সটাকে 5 করে নিবে, 7 করে নিবে, আর নিচেরটাকেও 7 করে নিবে। 7 করে নেওয়ার পর রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর এই যে একটা অপশান পাবে এটাই ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর রাইট অপশানটাই ক্লিক করবে, আর দুটাকেই সিলেক্ট করবে। আর এই যে মাঝে একটা অপশান পাবে এটাই ক্লিক করে দেবে। ওকে আসবে মার্চ করবার জন্য, ওকে করে দিবে, হলে দুটা মার্চ হয়ে যাবে। মার্চ হয়ে যাওয়ার পর ঘুরে এখানে যে মিডিল অপশানটা থাকে মিডিল অপশানটাই ক্লিক করবে। এখান থেকে চলে যাবে ইরেজ কালার সিলেক্ট করবে, ইনেবল করবে, হয়ে এটা দেখবে যে আগে যা সাদা দাগটা ওইটা হাইটে যাবে একটা এরকম চলে আসবে। তো এটাই ক্লিক করবে। ক্লিক করার পর এটা লাস্টের দিকে চলে যাবে, এইখানে আসবে পাই যাবে যেটা আছে কালার অ্যান্ড ফিল্টার, এটাই ক্লিক করবে। ক্লিক করলে পরে স্যাচুরেশনটাকে এরকমভাবে বাড়াই দিবে, আর ব্রাইটনেসটাকেও বাড়াবে, এইটাকেও বাড়াই দিবে, রাইট করে দিবে, হলে এরকম একটা লাগে যাবে। লাগে যাওয়ার পর ঘুরে পেলে অপশানে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে। আর যদি কোনো লেখা থাকে চ্যালেঞ্জটার ব্যাপারে সেটা লিখে নেবে, যেমন আমি এখানে লিখে দিয়েছি অল টাইপস স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল।
যার যার চ্যালেঞ্জের মানে ডিসক্রিপশন সেরকমভাবে ওকে করে দিবে আর লাগাই নেবে। ব্যাক করে দিচ্ছি এটাকে, ব্যাক করে দিয়ে এটাকে ঘুরে 90 ডিগ্রি করে নেবে। এটা অপশানটা ক্লিক করে এটাকে রোটেশনটায় ক্লিক করে 90 ডিগ্রি করে নেবে। তো আমি রোটেশনটায় ক্লিক করে এটাকে 90 ডিগ্রি করে নিচ্ছি, হলে এটাও ঘুরে যাবে। তো 90 ডিগ্রি রাইট হয়ে গেল, এটাকে এই সাইড করে নিচ্ছি, এতটা হয়ে গেল। ফন্ট অপশানে ক্লিক করবে, মাই ফন্টে যাবে আর 2 নম্বর একটা ফন্ট দিয়ে দেবো যেটাকে সার্চ করে নেবে। যেমন আমি ওই ফোনটাকে, আমার অনেক ফন্ট আছে তার জন্য আমি ফোনটাকে সার্চ করে নিচ্ছি। এই যে এই ফোনটা বলে খ্রিসমাস ইন ফিনল্যান্ড, এটা রাইট করবে, ওকে করে দিবে, হলে এটা লেগে যাবে। দেখবে এটা কালো কালার আছে। তো এই কালারটাকে কালার অপশানে যাই, এখন এটা টেক্সটার কালারটা সাদা রাখবে। সাদা রাখার পর রাইট করবে, রাইট করলে এবার যদি সাইজটা বাড়াবার থাকে তাহলে সাইজটা বাড়ান দেবে। যেমন আমি বাড়ান দিলি আর এটাকে এখানে মিডিলে যেখানটা লাগাবার সেখানে লাগাই দেবে। যেমন আমি এখানটা লাগাবো, ফিট বসে গেছে, এটাই ঘুরে ক্লিক করবে, এটার স্টকটা অন করলি। যেমন আমি স্টক ক্লিক করলি, স্টকটা অন করবে আর এটা লাল কালার করে নেবে। যেমন আমি লাল কালার করে নিলি, স্টকটা 4 থাকবে, 4টা একটু কমাই নেবে, 2 রেখে দিবে, রাইট করে দিবে। আর এটার ইয়াটাও অন করে দিবে, শ্যাডোটা, তো শ্যাডোটাকে অন করে দিছি, রাইট করে দিবে। তো শ্যাডোটা হয়ে গেল। এতটা হয়ে যাওয়ার পর ঘুরে প্লে অপশানে ক্লিক করবে, ফ্রম গ্যালারি ক্লিক করবে। ফ্রম গ্যালারি ক্লিক করার পর এখানে 2টা অপশান পাওয়া যাবে, একটা ইনস্টাগ্রাম, একটা টেলিগ্রাম। তো প্রথমে ইনস্টাগ্রামটা ক্লিক করবে, রাইট করবে, ইনস্টাগ্রামের লোগোটাকে 90 ডিগ্রি প্রথমে ঘুরাই নেবে। তো এখানটা রোটেশন অপশানটায় ক্লিক করে এটাকেও 90 ডিগ্রি করে নেবে, কারণ ফুলটা অন্য দিকে হচ্ছে তার জন্য 90 ডিগ্রি হবে। আর এটাকে ছোটো করে নেবে, লোগোটাকে এত ছোটো করে নেবে। ইরেজ কালার ক্লিক করবে আর কালারটাকে ইরেজ করে দেবে, এটাই ক্লিক করবে আর কালারটা জায়গাটায় কালোটা সিলেক্ট করে রাইট করে দেবে, বলে সাদা দাগটা চলে আসবে, কালোটা হাইটে যাবে। হাইটে যাওয়ার পর এটাকে যেখানে লাগাবো সেখানে লাগাই দিবে। যেমন আমি এখানে লাগাই দিছি, একটু সাইড করাবার জন্য পজিশানটাই ক্লিক করবে আর পজিশানটা নিয়ে সাইড যত দূর করবার করে নেবে। তো আমি একটু এতটা করে নিছি, রাইট করে দেবে। রাইট করে দেওয়ার পর ঘুরে পেলে অপশানে ক্লিক করবে, ট্যাক্সে ক্লিক করবে, ট্যাক্সে ক্লিক করে টেক্সটে ডবলটি ক্লিক করবে আর এখানে নিজের যে ইনস্টাগ্রামের আইডি ওইটা লিখে দেবে। যেমন আমার ইনস্টাগ্রাম আইডি আছে ব্যাড বয় 84658, এটা ওটা আমার ইনস্টাগ্রাম আইডিটা, ওকে করে দিবে। ওকে করে দেওয়ার পর ব্যাক করে দেবে, দেখবে ওই টেক্সটটা লেখাই গেছে। এটাকেও রোটেশন অপশানে ক্লিক করে 90 ডিগ্রি ঘুরাই নেবে। যেমন আমি ঘুরাই নিছি, ঘুরাই নেওয়ার পর এটাকে এখানে ইয়া করে দেবে। আর এটার ফন্টটা চেঞ্জ করার জন্য ফন্টে ক্লিক করবে আর 3 নম্বর দেখবে ডিসক্রিপশানে 3টা ফন্ট দেওয়া থাকবে, তো লাস্টের নম্বরের ফন্টটাকে এটাকে রাইট করে দেবে, হলে এই ফন্টটা লেগে গেল। আর কালারটা এটার সাদা করে দেবে। যেমন আমি করে নিচ্ছি, কালারে যাবে, এখানে কালার সাদা কিংবা সবুজ যেটা পারবে করে নেবে। যেমন আমি সবুজ লাল যেটা রাখবো মন, কিন্তু আমি সাদা রাখবো তার জন্য সাদা করে নিচ্ছি। সাদা করে নেবে, রাইট করে নেবে, রাইট করে নেওয়ার পরে সাইজটাকে কমাই নেবে, ওইটা সেই হিসাবে রেখে নেবে। তো সাইজটা আমি কমাই দিলি, কমাই দেওয়ার পর ওইটা ঠিক মাপের বসাই দিবি যেখানে ওইটা থাকবে। যেমন এই ইনস্টাগ্রামটা সাইডে বসাই দিলি, হয়ে গেল। ঘুরে পেলা অপশানে ক্লিক করবে, ফর্ম গ্যালারি ক্লিক করবে, ওই টেলিগ্রামের ইয়াটাকে অ্যাড করে নেবে, এটাকে অ্যাড করে নেবে, ঘুরে রাইট করবে, ঘুরে এটাকে 90 ডিগ্রি ঘুরাই নেবে। তো রোটেশন অপশানে ক্লিক করে এখন 90 ডিগ্রি সেম টু সেম 90 ডিগ্রি ঘুরাবে, রাইট করবে, এটাকেও ছোটো করে নেবে। ছোটো করে নেওয়ার পর এখানে ক্লিক করে এখন ইরেজ কালারে যাবে, ইরেজ কালারটাকে অন করবে, এটাকে সিলেক্ট করবে, এটাকে কালো সিলেক্ট করে রাইট করে দেবে, এটা সাদাটা থেকে যাবে। তো এটাকে ছোটো করে নেবে, এতটা ছোটো করে নেবে। এটাকে পজিশানটা নিয়ে এখন নিচের দিকে নামাই নেবে, ঠিক আছে। এইটারও আমি সাইজটাটুকু কম করে নিচ্ছি, একটু বড় হয়ে গেছে, কম করে নিয়ে ওইটাকেও পজিশানটা দিয়ে ঠিক মতো বসাই দেবে, হয়ে গেল। এবার টেলিগ্রামের হ্যান্ডেলটা লেখার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, ট্যাক্সে ক্লিক করবে আর টেলিগ্রামে যে নাম থাকবে সেটা এখানে লিখে লিখবে। যেমন আমার টেলিগ্রামের নাম আছে মাহাতো 420, ওকে করে দিবে। ওকে করে দিয়ে এখানে একটা স্পেস হবে 8465টার বাদে, এটাতে স্পেস হবে না কিন্তু সেকেন্ডটাতে স্পেস হবে। যেমনভাবে ইয়ার থাকবে এটাকেও 90 ডিগ্রি ঘুরাই নেবে, রোটেশন অপশানে ক্লিক করবে, এটাকেও 90 ডিগ্রি 90 ডিগ্রি করে রাইট করে নেবে। রাইট করে নিয়ে ফোনটা ক্লিক করবে আর ওই যে ফোনটা ইভো করিয়া ওইটা অ্যাড করে নেবে। যেমন আমি এটা ক্লিক রাইট করলি, ওকে করে দিলি, ওকে করলে আবার সাইজটাকেও কমাই নেবে আর সাদা কালার করে নেবে। তো এখানটা আমি সাদা কালার করে নিছি, রাইট করবে আর সাইজটা কমাই নেবে ওই ইয়ারটার হিসাবে।
তো আমি এই সাইজটা কমাই নিয়েছি, এইটা এখানটা ফিট লাগাই নেবে। তো দেখালো টেলিগ্রামের হ্যান্ডেল লাগিয়ে গেল। আর যদি এগুলো সাইড করা মন তো নিজের ইচ্ছায় সাইড করে নেবে পজিশন অপশানটাই ক্লিক করে। এবং এটা আমাদের মিডিলে করার আছে, তার জন্য এটাকে এরকমভাবে বাড়াই নিলে এতটা, এইটাকেও আমি একটু ওদের সাইডে করে নেব। নিজের ইচ্ছা মতো সাইড করে নেবে, যেমন আমি করে দিছি প্রায় হয়ে গেলো। এইটাকেও একটু সাইড করা আছে, টেক্সটটা ছোটো হয়ে গেল তো ব্যাক করে নিছি। তো আমি ঠিকঠাক পজিশনে লাগাচ্ছি, তারপর ভিডিওটা দেখাচ্ছি। তো দেখলাম আমার টেলিগ্রাম হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটাকে ঠিক পজিশনে লাগাই নিয়েছি। লাগাই দেওয়ার পর ঘুরে প্লে অপশানে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর গ্যালারিতে চলে যাবে, যেখানে আপনার লোগোটা থাকবে, মানে সবার চ্যালেঞ্জের যে লোগো বানা থাকে, তো যে কোনো একটা লোগোকে এখানে মানে অ্যাড করে নেবে। তো আমি আমার চ্যালেঞ্জের লোগোটাকে অ্যাড করে নিয়েছি, এই লোগোটা বটে রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর এই লোগোটাকেও 90 ডিগ্রি ঘুরাই নেবে, যেমন আমি এটাকে 90 ডিগ্রি রোটেশন করে দিছি। এখানে 90 ডিগ্রি হয়ে গেল। 90 ডিগ্রি হয়ে এটাকে ছোটো করে নেবে লোগোটাকে, যাতে উপরটাই ফিট বসা যায়। যেমন লোগোটাকে ছোটো করে নিয়ে এতটা করে নিয়ে পর রাইট করে দিবে। রাইট করে দেওয়ার পর মিডিলে লাগাবার জন্যে এটাই পজিশনটা অপশানটায় ক্লিক করে দেখুন, নিজের দিকে যেদিকে সাইড করা মন সেই দিকে সাইড করে নেবে। যেমন আমার এতটাই লাগাবার আছে, এরকমভাবে হয়ে গেল লোগোটা। এই লোগোটাকে সেভ করার জন্য সেভ অপশান পাই যাবে, সেভ অপশানে ক্লিক করবে, সেভ এজ ইমেজ করবে। সেভ এজ ইমেজ করার পর ডিপটি ফুল থাকবে, ডিপটি ফুলটাই ক্লিক করে এটাকে আলট্রা করে নেবে। আলট্রা করে নেবে, সেভ টু গ্যালারি থাকবে, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবে। হলে যে এই লোগোটা বানালে সেটা যতদিনে খাটালিটা ওইটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এরকমভাবে নিজের চ্যালেঞ্জের ফুল স্ক্রিনে লোগো বানাতে পারবে। আশা করলি সবাইকে বুঝাতে পারলি। যদি কেউ না বুঝতে পারে কোনো ঠিক, তো নিচে কমেন্ট করবে, আমি বুঝাই দেবার চেষ্টা করব। এটাই ছিল ভিডিওটা। নমস্কার।